পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি সেগুলি বৈচিত্র্য থাকতে হবে। যারা উৎপাদন করবেন তাদের একটা হেলদি প্রাইস পাওয়া হবে। কারণ যে কোনো ব্যবসা, যে কোনো শ্রমের আপনি যদি উপযুক্ত মূল্য না দেন তাহলে এটার কোনো ইনসেন্টিভ নেই। এটা মোটিভেশন ইনসেন্টিভটাই হচ্ছে যে এটা একটা ফেয়ার প্রাইস পাবে। কিভাবে পাবে? যদি ফেয়ার প্রাইস এনশিওর করতে হয়, এটা তো মুক্ত বাজার, বাজার অর্থনীতি, আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না। এবং চাপিয়ে দিলেও যদি মার্কেটের পরবর্তী পর্যায়গুলি ধাপগুলি এটাকে সাপোর্ট না করে, তাহলে আপনি শুধু ঘোষণা বা আইন করে এটা বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে যারা পাট উৎপাদন করবে তাদের যদি আমরা একটা অ্যাট্রাক্টিভ ফেয়ার প্রাইস দিতে চাই, তাহলে পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি সেগুলি বৈচিত্র্য থাকতে হবে, সেগুলি বেশি বেশি টাকা আয় করে পরবর্তী পর্যায়গুলি সেটা নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেটার পিছনে ইনভেস্টমেন্ট দরকার। আপনারা জেনে খুশি হবেন, আগামী মাসের কোন এক সময়ে 11-12 তারিখ অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমার চীন যাওয়ার একটা কথা আছে। আমরা চীনের পৃথিবীর র্যাঙ্কিং মানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর নাম্বার 1 প্রখ্যাত সেই ইউনিভার্সিটিটা, তাদের সাথে আমরা ইতিমধ্যে আলাপ করেছি। তারা চায়নার অন্যান্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের সেখানে রাখবে। আমরা পাট এবং চামড়া সেটা নিয়ে সেটার সাথে এই দুটার উৎপাদন বলতে উৎপাদন পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি। আমরা এখন এক হেক্টরে যে পরিমাণ পাট পাই সেখান থেকে আমরা কিভাবে আরো পাট উৎপাদন করতে পারি, উন্নত পাট বীজ, এই জায়গা থেকে শুরু করে পাট পণ্য বহুমুখীকরণ এবং ডিজাইনের ক্ষেত্রে আরো বৈচিত্র্য আনা, ডিজাইনের ইমপ্রুভমেন্ট যেটা ইউরোপ এবং অন্যান্য দেশের মধ্যে সমাদৃত হয়। এই পুরো চেনটির উন্নতির জন্য আমরা চাই চীনকে ইনভলভ করতে। এই জন্য আমরা অন্য একটি কাজের সাথে যুক্ত করেছি, যদি আল্লাহ সহায় হন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা চাইনিজ ইউনিভার্সিটিগুলির সাথে এই আলাপটা করব এই মাসের মাঝামাঝি। দ্বিতীয়ত, আমাদের জেডিপিসি যারা আছেন তাদেরকে দিয়েছি আমরা একটা কৌশলপত্র প্রণয়নের জন্য। আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের সাথে মিলে তারা একটা কৌশলপত্র প্রণয়ন করবে। সেটার সাথে চীন থেকে আমরা যা জানবো শুনবো সেটাকে আমরা অ্যালাইন করব। তৃতীয়ত হচ্ছে, আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত যে পাটকলগুলি ছিল আমরা চাই দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যায় এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকে তারা চালানোর ব্যবস্থা করে।